প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকেই আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি নেক্সট ভিডিওটি বানানোর আগে ভাবলাম যে যেহেতু তোমাদের পরীক্ষা প্রায় চলে এসেছে, সেই জন্য তোমাদের নতুন অঙ্ক করার সাথে সাথে পুরাতন অঙ্কগুলোকেও প্র্যাকটিস করা উচিত। তার জন্য তোমাদের প্রয়োজন কিছু সাজেশনের। সেই জন্য আমি তোমাদের কলনবিদ্যার এক্সারসাইজের প্রশ্নগুলির সাজেশন নিয়ে এসেছি। এই প্রশ্নগুলি করলেই তোমরা পরীক্ষায় কিন্তু 100% কমন পাবেই। এবং যেহেতু প্রচুর কলনবিদ্যায় অঙ্ক আছে, সমস্ত অঙ্ক একসাথে প্র্যাকটিস করা সম্ভব নয় এইটুকু অল্প সময়ের মধ্যে, সেই জন্যই তোমাদের এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। আমি যেই সমস্ত অঙ্কের সাজেশন দেবো সেই সমস্ত অঙ্কগুলিকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এই সমস্ত অঙ্কর মধ্যে থেকেই তোমরা দেখবে পরীক্ষাতে কমন পেয়ে গেছো। যেহেতু আমার এই চ্যানেলে আমি তোমাদের এসএন দে বইয়ের সমস্ত এক্সারসাইজের প্রবলেমগুলির সমাধান করেছি, সেই জন্য আমি তোমাদের এই বইয়েরই এক্সারসাইজের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি দাগিয়ে দিচ্ছি। চলো তাহলে দেখে নাও কলনবিদ্যার ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি। প্রথমে আছে অনির্দিষ্ট সমাকল। এই অধ্যায়ে তোমরা চলে এসো সংক্ষিপ্ত প্রশ্নাবলী 2 মার্কের কোয়েশ্চেনগুলি। তোমাদের এখান থেকে বেশি কিছু করতে হবে না। এই 32 নাম্বারটা করবে বাড়িতে, 31টা প্র্যাকটিস করবে ভালো করে। 34-এর 1 এবং 2 একই আছে, তোমরা যে কোনো একটি প্র্যাকটিস করলেই হয়ে যাবে, অপরটিও। তো এই পেজে 3টি অঙ্কই প্র্যাকটিস করবে। নেক্সট পেজ চলে আসো। এইখানে তোমরা 37টিকে ভালো করে করবে, 38 ভালো করে করবে এবং 39, এই 3টে অঙ্ক ভালো করে করবে এখানে। তারপরে চলে আসো বর্ণনামূলক প্রশ্নাবলী 3 মার্কের প্রশ্ন। এইখানে তোমরা এখানে কোয়েশ্চেন নাম্বার 16টা ভালো করে প্র্যাকটিস করবে। 16 এবং 17 একই আছে, সেই জন্য একটি করলেই হবে। কোয়েশ্চেন নাম্বার 18-এর 1 নম্বরটা ভালো করে প্র্যাকটিস করবে। 19 করবে, 20, 21 এই কয়টা করবে ভালো করে। এবং এখানে চলে আসবে 23টাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 24 এবং 26 এই কয়টা খুব ইম্পর্টেন্ট। এবার এখানে লক্ষ্য করো 27, 28 একই অঙ্ক আছে, তাই না? তোমরা দুটির মধ্যে যে কোনো একটি প্র্যাকটিস করে নেবে। ধরো 28 করলে, তারপরে 29, 30 একই আছে, তোমরা 30 প্র্যাকটিস করে নেবে। তারপর দেখো 31, 32 দুটোই একই টাইপের অঙ্ক, যে কোনো একটা করবে তোমরা, 32 করবে। তারপর 33টাকে করে নিলে। তারপর দেখো 34, 35, 36, 37 এই কটা কিন্তু একই অঙ্ক। হ্যাঁ, তো তোমরা যে কোনো একটা, আমি 36 দাগিয়ে দিলাম, একটা অঙ্ক করে নেবে। এবার নেক্সট এই পারে চলে আসো বর্ণনামূলক প্রশ্নাবলী 4 মার্কের প্রশ্ন। এখানে তোমরা এই কটা অঙ্ক একই, হ্যাঁ 1 থেকে 4 সবটাই একই প্রশ্ন। তো তোমরা একটা অঙ্ক কোশ্চেন নাম্বার 4টা প্র্যাকটিস করবে। তারপরে তোমরা চলে আসো কোশ্চেন নাম্বার 6টাকে প্র্যাকটিস করবে নেক্সট। এইবার এখানে কিন্তু কয়েকটা অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করতেই হবে। যেমন ধরো এখানে কোশ্চেন নাম্বার 9টা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কোশ্চেন নাম্বার 10টাও খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন নাম্বার 13টা খুব ইম্পর্টেন্ট, আর কোশ্চেন নাম্বার 11টা করবে। তো এই চ্যাপ্টার থেকে এই কটা অঙ্কই ভালো করে প্র্যাকটিস করবে, একটা অঙ্ক ছাড়বে না কিন্তু, তাহলে কিন্তু পরবর্তীতে অসুবিধা হবে। চলো এবার নেক্সট অধ্যায়টি দেখো, পরিবর্তন প্রতিস্থাপন পদ্ধতি। এখানে 2টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে লক্ষ্য করো সংক্ষিপ্ত প্রশ্নাবলী, প্রথম অধ্যায়ের 2 মার্কের। এই পৃষ্ঠা থেকে করার প্রয়োজন নেই, তোমরা সবটা অঙ্কই পারবে, খুবই সহজ আছে। পরের পৃষ্ঠায় চলে আসো। এই পৃষ্ঠায় কোয়েশ্চেন নাম্বার 12 করবে, কোয়েশ্চেন নাম্বার 13 করবে, কোয়েশ্চেন নাম্বার 14 2 নম্বরটা করবে ভালো করে। এখানে চলে আসো কোয়েশ্চেন নাম্বার 20 খুব ভালো করে করবে, কোয়েশ্চেন নাম্বার 22টাও করবে, কোয়েশ্চেন নাম্বার 24, কোয়েশ্চেন নাম্বার 26, কোয়েশ্চেন নাম্বার 30, আর হচ্ছে তোমরা এই কোয়েশ্চেন নাম্বার 28। এই কয়টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে, আর একটা 11-র 2টি একই রকম আছে, একটা অঙ্ক করে নেবে। এই কটা সংক্ষিপ্ত থেকে করবে। তারপরে চলে আসো বর্ণনামূলক প্রশ্নাবলী 3 মার্কের প্রশ্ন। এখানে 3 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, 3 নম্বরটা, 11 নম্বরটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার পরীক্ষায় আসে।
তারপরে তোমরা 12 নম্বরটাও প্র্যাকটিস করবে, এদিকে 8 নম্বরটা করবে। হ্যাঁ, তারপরে এই সাইডে চলে আসো, 16 নম্বরটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 16 নম্বরটা। তারপরে 14 নম্বরটা করবে বাড়িতে। কোয়েশ্চেন নাম্বার 13 দুইটাও বাড়িতে প্র্যাকটিস করে নেবে। আর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 23, এটিও খুব ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 26 এবং 24, আর একটা কোয়েশ্চেন আছে 27। এই কটা কোয়েশ্চেন কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের যদি এই অঙ্কগুলি করা না থাকে, তোমরা আমার এই চ্যানেলেই পেয়ে যাবে সমস্ত প্রশ্নগুলির সমাধান। তোমাদের কোয়েশ্চেনগুলি ভালো করে দেখো এবং কোনটা ভিডিওতে আছে সেটা সার্চ করে সেই উত্তরগুলি দেখে নাও। এইবার এই পেজটায় চলে আসো, এখানে কোয়েশ্চেন নাম্বার 30 খুব ভালো অঙ্ক এটাও। তারপরে কোয়েশ্চেন নাম্বার 32 এটিও খুব ভালো। 35 এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এদিকে 37 এটিও খুব ইম্পর্টেন্ট, 37। এখানে হচ্ছে 28, এই অঙ্কটিও প্র্যাকটিস করবে ভালো করে। আর এই সাইডে চলে আসো তোমরা, কোয়েশ্চেন নাম্বার 43, কোয়েশ্চেন নাম্বার 46, এই কটা অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপরে চলে আসো বর্ণনামূলক প্রশ্নাবলী, 4 মার্কের প্রশ্ন। এখানে করবে কি তোমরা, 4-এর 1, এটা খুব ভালো অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। 4-এর 2টাও ইম্পর্টেন্ট, 5 নম্বরটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে 8-এর 1টা করবে, যে কোনো একটা। 6 নম্বরটাও প্র্যাকটিস করবে। এদিকে 9-এর 2 নম্বরটা করবে। 10 নম্বর, 11, 12 হলো। এই পারে চলে আসো, 15 নম্বর খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 15। তারপরে 17, নেক্সট 20 নম্বর, এটাই খুব ইম্পর্টেন্ট, 20 নম্বরটাও। তো 25, এইটিও ইম্পর্টেন্ট অঙ্ক। 24 নম্বর, এটিও ইম্পর্টেন্ট। তো পরিবর্তন প্রতিস্থাপনের প্রথম অধ্যায় থেকে এই কয়টা অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে। নেক্সট চ্যাপ্টার চলে আসে পরিবর্তন প্রতিস্থাপনের। এইখানে সংক্ষিপ্ত প্রশ্নাবলী থেকে বিশেষ করে এই 8 নম্বরটা করবে, একবার ভালো করে প্র্যাকটিস করবে একটু। 9 নম্বরটা দেখবে, হ্যাঁ, এদিকে 16 নম্বরটা দেখবে। তারপরে হচ্ছে এখানে আর তেমন দরকার নেই, এই পেজটায় চলে আসো। এই পেজটায় এই 22 নম্বরটা করবে, 24 নম্বরটা করবে, 20 নম্বরটা করবে। এবার বর্ণনামূলক প্রশ্নাবলী 3 মার্কের কোশ্চেনগুলি দেখো। এখান থেকে তোমরা এখানে 4 নম্বরটা একবার প্র্যাকটিস করবে ভালো করে। 7-এর 2, 11 নম্বরটি, 12 নম্বরটা খুব ভালো অঙ্ক, 15 নম্বর হলো। এই পারে চলে আসো, এই পারে হচ্ছে 18 নম্বরটা দেখবে। এখানে 21 নম্বরটা করবে, আর এখানে একটা করবে তোমরা কি 27 নম্বরটা করবে। তো এই কটা অঙ্ক করবে এখান থেকে। এবার বর্ণনামূলক প্রশ্নাবলী 4 মার্কেরগুলো দেখো। এখানে হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট 4 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 6-এরটাও খুব ইম্পর্টেন্ট। 15-র 1 করবে, 18 নম্বরটা করবে, 12 নম্বরটা করবে, 7-এরটাও করবে। তারপরে এই পারে চলে আসো, এখানে হচ্ছে তোমাদের এই 24-এর 1 নম্বরটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এদিকে 22 নম্বরটা, এই কটা অঙ্ক এই অধ্যায় থেকে ভালো করে প্র্যাকটিস করবে। চলো এবার নেক্সট অধ্যায়টা দেখে নাও, আংশিক সমাকলন। এই অধ্যায়টিও খুব ইম্পর্টেন্ট অধ্যায়। এখানে তোমরা করবে কি, এখানে কয়েকটা অঙ্ক সংক্ষিপ্ত থেকে করবে। 7 নম্বরটা করে নেবে, 11, 10, এই কয়টা সংক্ষিপ্ত থেকে করে নেবে। তারপরে চলে আসো তোমরা, এইটা 3 নম্বরটা করবে বর্ণনামূলক প্রশ্নাবলীর 3 মার্কেরগুলো থেকে। আর এখানে চলে আসবে তোমরা এই 14 নম্বরটা, 14 নম্বর খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 14 নম্বরটা। 22 নম্বর, এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, 22 নম্বর। 17 নম্বর, এদিকে চলে আসো তোমরা, এদিকে হচ্ছে 25 নম্বর ইম্পর্টেন্ট।
এখানে 29 নম্বরটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 31, 32, 38, 35, 33, 34 একই আছে, একটা অঙ্ক করলেই হবে, 33 করে নাও। এবার চলে আসো বর্ণনামূলক প্রশ্নাবলী 4 মার্কেরগুলো। এখানে খুব ইম্পর্টেন্ট, 4-এর 1 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে, ভিভিআই খুবই ইম্পর্টেন্ট, কতবার যে এসছে বলা মুশকিল। 2 নম্বরটা একটু প্র্যাকটিস করবে। 5 নম্বরটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 5, 6 খুব ইম্পর্টেন্ট। 10 নম্বরটাও ইম্পর্টেন্ট, 9 নম্বরটা করবে। এদিকে 11-র 1 নম্বর, এটিও খুব ইম্পর্টেন্ট। এখানে 19-এর 1 নম্বরটা, তারপরে চলে আসবে 23 নম্বরটা, তারপরে নেক্সট পেজে চলে আসো। নেক্সট পেজে এখানে 30 নম্বর একটা করবে, 32 নম্বর করবে। এই চ্যাপ্টার থেকে এতটাই প্র্যাকটিস করো, আর লাস্টে 42 নম্বরটা করবে। এবার নেক্সট চলে আসো আংশিকের পরে কয়েকটি বিশেষ অপেক্ষকের সমাকল। এই চ্যাপ্টারটাও থেকেও করবে তোমরা, বেশি দাগাচ্ছি না এই চ্যাপ্টার থেকে, কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলে হবে। দেখো কোশ্চেন নাম্বার 10 করবে, এখানে 26, 28, 29, 30 এই কটা, আর এখানে একটা চলে আসবে 47 এই অঙ্কটি, এখানে 24 এইটা করবে। নেক্সট পেজে চলে আসো, এখানে তোমরা পেয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 4, এটা ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 6 এটিও ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 11 ইম্পর্টেন্ট, 13টাও ইম্পর্টেন্ট, 32, 27, 36, 38। তো এই চ্যাপ্টার থেকে এই কয়টা করবে। তারপরে চলে আসো নির্দিষ্ট সমাকলন। এই অধ্যায়টিও খুব ইম্পর্টেন্ট অধ্যায়, এখান থেকেও তোমাদের করতে হবে ভালোভাবে। সংক্ষিপ্ত প্রশ্নাবলী এখানে 5-এর 1 নম্বরটা করবে বাড়িতে, আর এখানে তেমন দরকার নেই। তো বর্ণনামূলক প্রশ্নাবলী চলে আসো, এই 6 নম্বরটা করবে প্র্যাকটিস। তারপর নেক্সট এখানে চলে আসো এবার, এই পারে 9-এর 2 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। তারপরে এখানে চলে আসো 2 নম্বরটা, 25-এর 2, 26-এর 2, 28 নম্বর, 29-এর 3 নম্বর, 30-এর 2, এদিকে চলে আসো তোমরা 33-এর 1 নম্বর, 34 নম্বরটা, 36, 39টা খুব ইম্পর্টেন্ট অঙ্ক 39। তারপরে চলে আসবে 45-এর 2, এখানে 43 নম্বর, 45-এর 1টাও করবে। এই কটা হয়ে গেল এই পৃষ্ঠা থেকে। এই পারে চলে আসো, এখানে 5 নম্বরটা করে নেবে একটা। নেক্সট চলে আসো এখানে কোয়েশ্চেন নাম্বার 21 খুব ইম্পর্টেন্ট, 27 এটিও ইম্পর্টেন্ট, 28-এর 1 নম্বরটা ইম্পর্টেন্ট, এখানে 31-এর 2, 3, 34, 36-এর 1 নম্বর, আর এখান থেকে কয়েকটা করে নেবে 44, 45, এদিকে 48, 50 এই কটা অঙ্ক প্র্যাকটিস করে নেবে। তো এই অঙ্কগুলি পরীক্ষার আগে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাবে, হ্যাঁ, তাহলে দেখবে তোমরা সমস্ত কিছুই কমন পেয়ে যাচ্ছ। এবার নেক্সট নির্দিষ্ট সমাকলনের এই চ্যাপ্টারটি খুব ছোট চ্যাপ্টার, কিন্তু এখান থেকে পরীক্ষাতে কোয়েশ্চেন আসবেই। ছোট চ্যাপ্টার হলেও এখান থেকে একটা না একটা পরীক্ষাতে কোয়েশ্চেন পাবেই দেখবে। তো এখানকার দেখে নাও 4 নম্বরটা করবে
6 নাম্বার করবে 12 নম্বরটা করবে 14 নম্বর এবং 15 দুটোই করবে 1 2 এখানে হয়ে গেল। এবার হচ্ছে বর্ণনামূলক 4 মার্কেরগুলো। 1 নম্বরটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 1 এবং 2 খুব ইম্পর্টেন্ট, 1 এবং 2। তারপরে 7-এ চলে আসবে, 7-এর 1, 7-এর 2, এই পারে চলে আসো 13 নম্বর, 14, 15, তারপর হচ্ছে 17, এদিকে 3 নাম্বার। এই কটা অঙ্ক এখানে প্র্যাকটিস করবে অবশ্যই। আর এদিকে 10 নম্বর একটা, এই কটা অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট চলে আসো নির্দিষ্ট সমাকলের পরে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল। এই অধ্যায় থেকে তোমাদের বেশ কয়েকটা অঙ্ক করতে হবে। সংক্ষিপ্ত থেকে দেখো তোমরা 6 নম্বরটা করবে একটা, এত এবং এত cos θ দরকার নেই। এই 9 নম্বরটা করবে, 12 নম্বরটা করবে, আর হচ্ছে একটা 14 নম্বরটা। সংক্ষিপ্ত থেকে এই 4টা অঙ্ক, আর এক একটা অঙ্ক ধরো এইটা 2-এর 2 নম্বরটা, এই 5টা অঙ্ক করবে সংক্ষিপ্ত প্রশ্নাবলী থেকে। আর বর্ণনামূলক থেকে করবে তোমরা 4 নম্বরটা করবে। এই সাইডে চলে আসো, এই সাইডে 6 নাম্বার প্র্যাকটিস করবে ভালো করে, 8 নাম্বার, 10, 13, 14 করবে দুটো অঙ্ক 2 3। তারপরে 17 নাম্বার করবে, এখানে 19, 20 হলো 22 নাম্বার। তারপরে চলে আসবে একেবারে 26-এর 1, 26-এর 2, 28, আর এই সাইডে একটা অঙ্ক করবে 29। ঠিক আছে, আর করার প্রয়োজন নেই, এই কটা ক্ষেত্রফল থেকে করলেই তোমাদের কমন চলে আসবে। তাহলে তোমরা ইন্টিগ্রেশন থেকে এই কটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো। আর উদাহরণের বেশ কিছু অঙ্ক আছে, সেগুলো আমি পরে দাগিয়ে দেবো, তো সেই অঙ্কগুলোও ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা দেখবে যে পরীক্ষাতে 100% কমন চলে এসছে। আশা করছি তোমরা এই ভিডিওটি দেখে উপকৃত হবে। চলো তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সকলকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।